হ্যালো এভরিওয়ান, আমি সিমি নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি হাজির হয়ে গেছি শেয়ার করার জন্য। তো সকাল সকাল আমি সেদিন চলে গিয়েছিলাম হচ্ছে পুজো বাড়ির উদ্দেশ্যে। ছিল সকাল সকাল নয়, অনেকটা লেটেই গিয়েছি, কেননা ভাই ছিল হচ্ছে পুজোর কাজেতে ভীষণ ব্যস্ত, তো আমাকে নিতে ওর একটু লেট হয়ে গেছিলো। তো যাই হোক, আমি রেডি হয়ে কিন্তু ঘরে বসেই ছিলাম। তো ভাই আসার পর আমি আর ভাই দুজন মিলে বেরিয়ে পড়ি হচ্ছে পুজো বাড়ির উদ্দেশ্যে। গিয়ে কিন্তু আমি দেখি যে সেখানে কিন্তু অলরেডি পুজো স্টার্ট হয়ে গেছিলো। আর যেহেতু আমার ভেতরে যাওয়ার পারমিশন নেই, তাই আমি দূর থেকেই দেখছিলাম। তো এখানে আমি ঘরে এসে বসে পড়ি, আর এখানে দেখো আমার ছোট্ট ভাইটিকে কিন্তু ধুতি পাঞ্জাবি পরে রেডি করা হচ্ছে। ও কিন্তু ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছিল, ধুতি পাঞ্জাবি কিছুতেই পড়তে চাচ্ছিল না। তো আমি বাইরে এসে দেখি যেখানে অষ্টনাগের পুজো হচ্ছে, আর এই যে আমার দাদু দাঁড়িয়ে আছে। আর এখানে কিন্তু পুজো প্রায় সম্পন্ন হয়ে এসেছে, আর এখানে যজ্ঞের প্রস্তুতি চলছিল। আর দাদু দেখো যজ্ঞেতে কিন্তু বসে পড়েছে, দাদু দিদা দুজনেই যজ্ঞে বসে পড়েছে। এরপরে যজ্ঞ শেষ হওয়ার পরে কিন্তু সবাই মিলে অঞ্জলি দিয়ে দিয়েছিল। এই বছর কিন্তু আমার আর অঞ্জলি দেওয়া হয়ে ওঠেনি। তো দেখো এখানে সবাই সুন্দরভাবে কিন্তু অঞ্জলি দিচ্ছিল। আমার ভীষণ মনটা খারাপ হয়েছিল এই সময়, দূর থেকে আমাকে সব দেখতে হচ্ছিল। তাই দূর থেকে সবাইকে দেখছিলাম আর ভিডিও করছিলাম, ভাবছিলাম যে কাজ যদি আমিও দিতে পারতাম, কিন্তু কিছু করার নেই। এবছর আমার কাছে কোনো উপায় নেই। নিশ্চয়ই পরের বছর আমি ভালো মতো মন দিয়ে কিন্তু পুজোটা দিব মায়ের কাছে। সম্পন্ন হয়ে যায় এবং মাসি কিন্তু এক এক করে সবাইকে যজ্ঞের টিপ পড়াচ্ছিল। আর আমার মনটা পুরো খারাপ হয়ে গেছিলো, দেখতে পাচ্ছ পুরো স্যাড হয়েছিলাম। যাই হোক, এবছর নয় তো পরের বছর নিশ্চয়ই মায়ের কাছে আমি পুজো দিতে পারবো ভালো মতো করেই, সব কিছু মা যেন ভালো রাখে। তো এখানে কিন্তু আমাদের পুজো পুরোপুরি শেষ হয়ে গেছে। আর এখানে দেখো জামাই আর শালাবাবু মিলে খেলা করছিল। যেমন জামাইবাবু তেমন তার ছোট্ট শালাবাবু, দুজন মিলে এখানে বদমাশি করেই যাচ্ছিল। এরপরে সন্ধ্যাবেলা আমি আর মা কিন্তু সুন্দর করে সাজুগুজু করে চলে গিয়েছিলাম হচ্ছে আবার পুজো বাড়িতেও। তো এখানে গিয়ে দেখি মাসি তখনও রেডি হচ্ছে, আর ভীষণ রেগেছিল, জানি না কেন। আর এখানে দেখো, এখানে কিন্তু অলরেডি সন্ধে পুজো হয়ে গেছে সুন্দর করে। আর এখানে দেখো মামি মাসি সবাই কিন্তু সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে গেছে। তো ফাইনালি মাসি কিন্তু রাগ ভেঙে গেছে, এখানে স্মাইল দিচ্ছিল। আর এখানে আমিও দেখো সাজুগুজু করে কিন্তু রেডি হয়ে গেছে। আর এই দেখো আমার সোনা ছোট্ট ভাইটাও কিন্তু সুন্দর একদম পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে। তো তারপরে আমরা কিন্তু রুমে গিয়ে সবাই বসে থাকি, বসে বসে ওয়েট করছিলাম, কারণ তখনও কিন্তু গেস্টরা এসে পৌঁছায়নি। তারপরে কিন্তু এক এক করে সব গেস্টরা আসতে শুরু করে এবং ভীষণ ভিড় হতে শুরু করে। এরপরে গেস্টরা সব যেতে যেতে কিন্তু অনেকটা রাত হয়ে যায়। তো এখানে আমরা কিন্তু খেতে বসে গেছিলাম। এই যে আমার সুন্দর ভাইটা, এই যে মা আর এই যে মাসি, সবাই কিন্তু আমরা একসাথে সব খেতে বসে গেছিলাম। আর আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো, তাই আর সহ্য হচ্ছিল না যে কতক্ষণে খাবারটা দেবে। এখানে কিন্তু পেট ভরে আমি আমার টেস্টি খাওয়ার পরে চলে গেছিলাম হচ্ছে আমরা সবাই রুমে ফ্রেশ ট্রেশ হয়ে সবাই বসেই ছিলাম। তো তারপরে এখানে শুরু হয়ে হচ্ছে পুঁথি পড়া। আমাদের এই বাড়িতে কিন্তু মনসা পুঁথি পড়া হয়, আর পুঁথি পড়ার টাইম দেখতেই পাচ্ছ, রাত 3টে। তখন কিছু করার নেই, পুঁথি পড়তে সম্পন্ন করতেই হবে। তো তারপরে দেখো এখানে সব নাচানাচি শুরু হয়। এরপরে এটা অনেক রাত অবধি চলে। তো যাই হোক, আজকের মতো এখানে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই বাই।